নির্ভয়ে চলুন। আমরা কি করতে আছি? এসব কাপুরুষ গরু ছাগলের দল, তাদেরকে ভয় করতে যাবো কেন আমরা? কাপুরুষদের তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদেরকে দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আবার যাব। তা আসবে সামনে, গুঁড়িয়ে দেওয়া হবে। তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাই। হাতি চালে বাজার তো কুত্তা বুকে হাজার। সমাজকে সুস্থ করার জন্য, সমাজকে নিরাপদ করার জন্য আগামী দিনে পরিবর্তন দরকার। এখানে আমাদের যা যা প্রোগ্রাম হয় প্রতিদিনই করবো, আজকেও করবো, কালকেও করবো। যা যা প্রোগ্রাম হয় সেগুলো তো আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিই, নির্বাচন কমিশন পুলিশকে জানিয়ে দেয়, এসপি জানে, থানা জানে, সবকিছু তাদের নজরেই হচ্ছে, কিন্তু তাদের জ্ঞানে কিন্তু সবকিছু হচ্ছে। এখানে কেউ জানে না তা নয়। এবং সেখানটাই পরিকল্পিতভাবে আমার যাত্রাপথে বাধা সৃষ্টি করে যাতে মানুষের কাছে আমি যেতে না পারি। এবং পাশাপাশি মানুষের কাছে তৃণমূল বার্তা দিতে চাইলো যে আমরা যা চাই আজও তা হয়। ওই দেখো কংগ্রেসের প্রার্থী অধীরচৌধুরীকে যেতে দিলাম না, কিন্তু ওরা আমাদের মনোবল জানে না। ওদের ওই বাধাকে গুঁড়িয়ে দিয়ে আমরা আমাদের মতন মিছিল নিয়ে গেছি এবং আবার যাব। আজকে বিকেলেও যাব, কালকেও যাব। তৃণমূলের কত দম আছে আমরা দেখতে চাইব। এই বহরমপুর এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উচ্ছেদ করার ব্যবস্থা আমরা করেছি সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই তৃণমূলের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি হচ্ছে। শুধু বহরমপুর নয়, এইরকম বহরমপুর প্রত্যেকটা বিধানসভা এলাকায় মানুষ আগামী দিনে দেখতে পাবে। এই আপদদের, এই বিপদদের উৎখাত করার জন্য, সমাজকে সুস্থ করার জন্য, সমাজকে নিরাপদ করার জন্য আগামী দিনে পরিবর্তন দরকার। এখানকার যারা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে প্রত্যেকটা কর্মচারীকে বলে দিয়েছে যে তারা যেন কংগ্রেসের ভোট তো করবেই না, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমাদের ওয়ার্ড থেকে যদি কংগ্রেস জেতে তা তোমাদের সব চাকরি চলে যাবে। বড় অদ্ভুত ব্যাপার। মিউনিসিপ্যালিটির স্টাফ তারা কোনো না কোনো ওয়ার্ডে বাস করে, সেখানকার ওয়ার্ডে, সেখানকার বুথে যদি কংগ্রেসের ভোট বেশি হয় তাহলে নাকি তাদের চাকরি চলে যাবে, মার খেতে হবে। কোনো মিউনিসিপ্যালিটি কর্মচারীর এই স্বাধীনতা নেই যে তারা নিজেদের মতামত বাজারে বলে, নিজেদের মতামত বাজারে প্রকাশ করে। প্রত্যেক দিন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি স্টাফকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয় থাকছে তার তথ্য নেওয়া। অর্থাৎ তৃণমূল একটা মিথ্যা কথা বলল, সেটাকে সাপোর্ট করার জন্য, লাইক করার জন্য তাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরই স্টাফদেরকে এনগেজ করা হয়েছে। তারা কতটা লোককে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারলো তার উপর তাদেরকে ভাগ্য নির্ধারণ হবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটি যারা কর্মরত সরকারি কর্মচারী তারা সবাই এই মিউনিসিপ্যালিটির নেতাদের কৃতদাস, বৃত্ত। আমি আবার বলছি, তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদেরকে দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি।